যে পেহেলগাঁওয়ে যখনই মারা হলো, জাত দেখে ধর্ম দেখে যখন মারা হলো, কারা কারা হাসির রিয়াক্ট দিয়েছিল। অনেক রাজ্য সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় যারা এই নারকীয় হত্যাকাণ্ডকে উল্লাস দেখিয়েছে, যারা এই নারকীয় হত্যাকাণ্ডে, আমাদের রাজ্য সরকার কেন ব্যবস্থা নেয়নি? কেন একজনকে অ্যারেস্ট করেনি? এখনো পর্যন্ত কজন পাকিস্তানি নাগরিক এই রাজ্যে অ্যারেস্ট হলেন কোনো হিসেব নেই। অন্যান্য রাজ্য সরকার, আমাদের বিরোধী রাজ্য সরকাররাও কিন্তু অ্যাক্টিভলি কাজ করছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি না। অদ্ভুতভাবে এই রাজ্যে যারা সোশ্যাল মিডিয়ায় নিজেদেরকে বুদ্ধিজীবী হিসেবে পরিচিতি দেবার জন্য বা আরো বুদ্ধিজীবী প্রমাণ করার জন্য, বড় বড় বুদ্ধিজীবী প্রমাণ করার জন্য যারা এই ধরনের পোস্ট করছে, তাদের বিরুদ্ধে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই। তো অবাক করছে আমাদেরকে, মানে রাজ্য সরকার কার পক্ষে, আমাদের পক্ষে না অন্য কারোর পক্ষে? মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে না সরালে পশ্চিমবঙ্গে আগামী 50 বছর পর হিন্দুরা এখানে অস্তিত্ব থাকবে না, হিন্দুরা বাস করতে পারবে না। এ বিষয়ে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও সন্দেহ, আমাদের বাড়িতেও ছেড়ে দিই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোকেরাও মানে যে যদি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে না সরাই, আগামী দিনে তাদের বাড়ির লোকেরাও পশ্চিমবঙ্গে থাকতে হবে। পেহেলগাঁও কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় হাসির রিয়াক্ট নিয়ে সরব সুকান্ত। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। পেহেলগাঁওয়ে হিন্দুদের হত্যাকাণ্ডের পর কারা কারা সোশ্যাল মিডিয়ায় হাসির রিয়াক্ট দিয়েছিল তাদের চিহ্নিত করেনি মমতা। অনেক রাজ্য এর বিরুদ্ধে ব্যবস্থা নিলেও এই বাংলায় রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি। শুনুন আরও কি বললেন বিজেপির রাজ্য সভাপতি। পেহেলগাঁওয়ের আক্রমণের আগে ভারত এবং পাকিস্তান এই দুই সীমান্তে বা এলওসিতে শান্তি বা সিজ ফায়ার মেনটেন হচ্ছিল। পেহেলগাঁওয়ের মতো নারকীয় ঘটনা, কাপুরুষোচিত ঘটনা ঘটিয়ে পাকিস্তান এই শান্তিপূর্ণ অবস্থানকে নষ্ট করেছে। তারপর ভারত স্বাভাবিকভাবে অপারেশন সিন্দুরের মধ্য দিয়ে উগ্রপন্থীদের উপর হামলা করেছে। এই মুহূর্তে পাকিস্তান বা পাকিস্তানের যে রাজনৈতিক নেতৃত্ব আছে বা সেনাবাহিনী যারা আছে, তারা মানুষকে যথাযথ তাদের দেশের মানুষকে যথাযথ উত্তর দিতে না পেরে তারা ভারতীয় নিরীহ নাগরিকদের উপর আক্রমণ চালাচ্ছে। এটা গর্হিত অপরাধ বলে আমরা মনে করি। ভারত যেমন উগ্রপন্থীদের উপর হামলা করেছিল, কোনো পাকিস্তান সেনাবাহিনী তাদের এস্টাবলিশমেন্টের উপরে হামলা করেনি, করতে পারত। সব এস্টাবলিশমেন্টের খবরই পাশাপাশি দুই দেশের নাগরিক, দুই দেশের সেনাবাহিনীর কাছে থাকে। কিন্তু নাগরিকদের উপর হামলা, এটা কাপুরুষোচিত আক্রমণ এবং এটা পাকিস্তান করছে। এখনো পর্যন্ত পিআইবির দ্বারা যে প্রেস রিলিজ হয়েছে তাতে 15 জনের আমরা ক্ষয়ক্ষতি আমরা সামলেছি। এর পরিপ্রেক্ষিতে ভারত সরকার উত্তর দেবে। এই ভারত তো চুপ করে থাকার ভারত নয়, ভারত উত্তর দেবে এবং উত্তর দিচ্ছেও। আপনারা হয়তো খবর পাচ্ছেন, সরকার আধিকারিকভাবে যেহেতু কিছু বলেনি, আমার পক্ষে বলা সম্ভব নয়, তবে অনেক কিছুই ঘটছে এই মুহূর্তে পাকিস্তানে। আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন, কখনো লাহোরে বিস্ফোরণ হচ্ছে, কোথাও কখনো অন্য জায়গায় বিস্ফোরণ হচ্ছে। আমি শুধু এটুকুই বলবো, দেখতে থাকুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর উপর ভরসা রাখুন। নরেন্দ্র মোদী চন্দ্রযান বা এই ধরনের উৎক্ষেপণের জন্য আমাদের বিজ্ঞানীদেরকে বাহবা দিচ্ছিলেন, একসাথে সব থেকে বেশি স্যাটেলাইট পাঠানোর জন্য। আর উল্টো দিকে তাদের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আটার লাইনে দাঁড়িয়ে মানুষ আটা পাচ্ছে কিনা সেইটা ঠিকমতো দেখভাল করছিল। এই দেশ, যে দেশের পরিস্থিতি, সেই দেশ সোশ্যাল মিডিয়ার উপরই ভরসা করবে। ভারত কি মেরেছে, যে মার খায় সেটা আর বলবেন আমাকে উত্তম মধ্যম কেলিয়েছে, কিন্তু অপারেশনের সিন্দুরের নামে যা হয়েছে, যা কেলানি দেওয়া হয়েছে, তা সে পাকিস্তানিরা বুঝতে পারছে, পাকিস্তানের সেনাবাহিনীও বুঝতে পারছে। অনেকে বলছে সবে তো সিঁদুর দান হয়েছে, এরপরে আরো অনেক কিছু বাকি, বিয়ে বাড়ি বাকি, বাসি বিয়ে বাকি, বউ ভাত বাকি। অপেক্ষা করুন, দেখা যাক কি হয়। তো সীমান্তে যদি পাকিস্তানের তরফ থেকে কোনো ধরনের উত্তেজনা তৈরি সৃষ্টির চেষ্টা হয়, ভারত তার যথাযথ উত্তর দেবে। গতকালের রাতে 15টি জায়গায় ভারতবর্ষকে টার্গেট করা হয়েছিল। শোনা যাচ্ছে নাকি S-400 দিয়ে সেগুলোকে পুরো নিউট্রালাইজ করা হয়েছে। তো এরকম করা হবে, চিন্তার কিচ্ছু নেই। আপনারা ভরসা রাখুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ভরসা রাখুন। এর আগেও পাকিস্তানের সাথে আমরা বিভিন্ন যুদ্ধে আমরা জিতেছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।